চটকা, তুমি আমার বিয়ের ব্যাপারে ইনিশিয়েটিভ কেন নিচ্ছ বলো তো? না না, এই পৃথিবীতে তো আরো অনেক জিনিস আছে, সেই ব্যাপারে ইনিশিয়েটিভ নয়। যেমন ধরো দিয়া ময়ূরী, ওরা দিন দিন বিগড়ে যাচ্ছে, ওদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তুমি ওদের ব্যাপারে একটু ইনিশিয়েটিভ নাও। তুমি ওদেরকে প্রপারলি গাইড করো, তাতে আকিরের লাভ হবে। দেখো, বিয়ে খুব একটা সামান্য ব্যাপার। আমি কবে বিয়ে করলাম কি করলাম না, কি 2 বছর বাদে করলাম বা আদৌ করলাম, দ্যাটস ভেরি পেটি থিং। তাই বলছি, সেটা নিয়ে তোমরা অত মাথা ঘামিও না প্লিজ। মহারাজ, আমি তোমার কোনো কথার কোনো মানে বুঝতে পারছি না। যেটুকুনি আমি খুব পরিষ্কার করে বলেছি, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। বেশ, তোমার বিয়ে নিয়ে আমি আর কোনোদিনও কোনো কথা বলবো না। আমি জানি জানি অনেককে এখন তোমার বলার জন্য আছে। অদিতি রায়চৌধুরী এখন কলকাতায় আছেন, আমার কোনো প্রয়োজন নেই। তোমাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, শঙ্কর বিয়ে নিয়ে আর কোনো উদ্যোগ নিতে তুমি আমাকে কখনো আর বলবে না, ঠিক আছে? আরে শোনো শোনো শোনো, রাগ করে চলে গেলে হবে? এরা সব ছেলে মানুষ, দায়িত্ব নিতে ভয় পাচ্ছে, বোঝাতে হবে তো নাকি? কোথায় যাচ্ছ কোথায়? আরে শোনো, হ্যাঁ কি যে করলি না শঙ্খ, দাদা বৌদি দুজনকেই একসঙ্গে রাগিয়ে দিলি। জানিস না, বৌদি একবার রেগে গেলে সহজে রাগ কমতে চায় না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করে। বৌদির মাথা ঠান্ডা করে আসছে। বৌদি, বৌদি, শঙ্খ, বলো বৌদি ভাই। আমি তো সম্পর্কে তোমার বৌদি হই, যদিও তুমি খুব রিজার্ভ ধরনের ছেলে, ঠাট্টা ইয়ার্কি এসবের মধ্যে একদমই থাকো না, তাও বৌদি হওয়ার লাইসেন্সেই একটা কথা বলছি। তোমার একটা কথা জিজ্ঞেস করছি শঙ্খ, তুমি কি শ্রেষ্ঠাকে বিয়েটা করতে চাও কি চাও না? হঠাৎ এই প্রশ্ন? শঙ্খ, দেখো, সম্পর্কে তো আমি তোমার কাকিমা হই। আমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, তুমি যদি ভাবো আমি সেটা করতে পারবো না, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। আমার মনে হয় তুমি কিছু বলতে চাইছো, কিন্তু তুমি স্পষ্ট করে বলতে পারছো না, তাই তো? না, আমি কিছু বলতে চাইছি না।